একদিকে সংসদ সদস্যদের উচ্চ ভাতা ও বিলাসী জীবন, অন্যদিকে জনগণের জীবিকা ব্যয়ের সংকট। দুয়ে মিলে বৈষম্য বিরোধী আন্দোলনের টানা ১২ দিন ধরে উত্তাল ইন্দোনেশিয়া। দেশটির রাষ্ট্রপতির আশ্বাসেও থামছে না আন্দোলন, দিন দিন বিক্ষোভে যোগ হচ্ছে নতুন মাত্রা। এমন পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার আন্দোলনরতদের পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশগুলো। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও থাইল্যান্ডের অনেকেই জনপ্রিয় গ্র্যাব ও গোজেক অ্যাপ ব্যবহার করে জাকার্তা ও অন্যান্য শহরে খাবার অর্ডার করছেন। গেল ২৫ আগস্ট জাকার্তায় ২১ বছর বয়সী গোজেক চালক আফফান কুর্নিওয়ান পুলিশের গাড়ির চাপায় নিহত হন। এরপরই জনরোষ তীব্র আকার ধারণ করে, বিক্ষোভকারীরা সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিব্লিংস হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে। এর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর মানুষ ইন্দোনেশিয়ার বিক্ষোভকারীদের পাশে দাঁড়াচ্ছেন এবং রাইডারদের জন্য খাবার পাঠাচ্ছেন। এ বিষয়ে ফিলিপাইনের সেবু দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন, তারা কয়েক দফায় জাকার্তায় খাবার ও পানি অর্ডার করেছেন। মোটরসাইকেল ট্যাক্সি চালকদের সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা সবসময় ভালো ছিল। এখন তাদের বিপদের সময়ে কিছু না কিছু করার দায়িত্ব বোধ করছেন বলেও উল্লেখ করেন তারা। ইন্দোনেশিয়ার এক ডেলিভারি রাইডার তৌফিক জানান, সিঙ্গাপুর থেকে পাওয়া একটি খাবারের অর্ডার তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। প্রতিদিনের মতোই কাজ নেই, দোকানপাট বন্ধ, কিন্তু বিদেশ থেকে কেউ এসব রাইডারদের কথা ভাবছে, এটা অনেক বড় ব্যাপার বলে উল্লেখ করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।